ব্রাহ্মণ সম্পাদক কারা? বাংলাদেশে দুটো সাংবাদিকতার মধ্যে দুটো এই ব্রাহ্মণ প্রতিষ্ঠান আছে। একটা হলো সম্পাদক পরিষদ, আর একটা হলো নওয়াব, আমি যাকে বলি নবাব। তো সম্পাদক পরিষদ এবং নবাবের সদস্য আমরা যারা নই তারা আমরা নমশূদ্র সম্পাদক, কারণ এলিট না হলে সম্পাদক পরিষদ এবং নবাবের মেম্বার হওয়া যায় না। তো আজকে দুই গ্রুপই এখানে আছেন দেখে আমার ভালো লাগছে। আমি এই দুই এলিট সম্পাদকের একটা গল্প বলি, পুরনো গল্প। গল্পের তিনটা চরিত্র, তিন চরিত্রের মধ্যে দুজন এখানে উপস্থিত আছে। একজন আমি, আর একজন মতি ভাই, আর একজন নুরুল কবির সাহেব। ঘটনাটা 2010 সালে। মতি ভাই একদিন আমাকে ফোন করলেন, তখন নুরুল কবিরের বিরুদ্ধে বোধহয় ডিজিএফআই থেকে নানা রকম হুমকি টুমকি চলছিল। তো মতি ভাই আমাকে ফোন করে বললেন যে আমরা একটা বিবৃতি দেব, তো আপনি তো সম্পাদক, আপনি যদি সই করেন। তার কিছুদিন আগে আমার সহকর্মী আবদুল্লাহর গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং সে কোনো রকমের জীবন নিয়ে পালিয়ে গিয়েছিল। তার অপরাধ ছিল এবং আমার অপরাধ ছিল রাজপুত্রের দুর্নীতি নিয়ে একটা নিউজ করা। সজীব ওয়াজেদ জয়, তার নামে একটা নিউজ করা আমাদের অপরাধ ছিল। এবং তারপরে আমার গাড়িতেও তেজগাঁ 7 রাস্তার মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তো আমি এলিট সম্পাদকদের একজন মতি ভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আবদুল্লাহর উপরে যে আক্রমণ হলো, আমার উপরে যে আক্রমণ হলো, আপনারা তো কোনো স্টেটমেন্ট দেন নাই। এই যে এখন নুরুল কবির সাহেবের নামে দেবেন, এই স্টেটমেন্টে কি আবদুল্লাহর নাম থাকবে? আচ্ছা, আমারটা না হয় বাদই দিলাম। উনি বললেন না, এবার তো দেওয়া যাবে না, পরে আমরা দেব, এটা শুধু নুরুল কবিরের হবে। তা আমি বললাম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাতে সই করা আমার পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা নিয়ে নুরুল কবির সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং আমি যখন জেলে, তিনি 2-1টা টেলিভিশন টক শোতে বলেছেন যে মাহমুদুর রহমান আমার বিরুদ্ধে অত্যাচারে সই করতে চান নাই। উনি অর্ধসত্য বলেছিলেন, উনি পুরো কাহিনীটা বলেন না। আমি অবশ্যই সই করতাম যদি আবদুল্লাহর নামটা ওখানে থাকতো। আবদুল্লাহর নাম ছিল না, অন প্রিন্সিপাল আমি সই করি নাই। তো নুরুল কবির এখানে থাকলে আরও ভালো হতো। একজন এখানে আছে, আরেকজনের সামনেই আমি এই ঘটনাটা বলতে পারতাম। তো এটা বললাম এই কারণে যে সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই এলিটিজম। যতদিন না আমরা সকল সম্পাদককে, সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই।